কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে নফসি নফসি করবে। ওয়া ইয়াকুলুনা আদমা শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নফসি নফসি। ওয়া ইয়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নফসি নফসি। ওয়া ইয়াকুলুনা মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নফসি নফসি। ওয়া ইয়াকুলুনা ঈসা রূহুল্লাহ يوم القيامة يا ربي نفسي نفسي. ويقولون عيسى روح الله يوم القيامة يا ربي نفسي نفسي. ويقولون محمد رسول الله يوم القيامة يا حبل أمتي يا حبل أمتي يا حبل أمتي. সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা কিয়ামতের ময়দানে নিজেদের জন্য নফসি নফসি করবে, কিন্তু না না, আমার আপনার নবী, দয়া নবী, মায়া নবী কিয়ামতের ময়দানে নিজের জন্য নফসি নফসি করবে না। কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা নিজেদের জন্য আল্লাহ পাকের দরবারে নফসি নফসি করবে, কিন্তু না না, আমার আপনার নবীকে আল্লাহ পাক এতটা মাকাম দিয়েছে, আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা ভালোবাসে, এতটা পিয়ার করে। আল্লাহ নবী আমাদেরকে এত ভালোবাসে, পিয়ার করে। আমার আপনার জন্য আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর। কারো জবান যেন বন্ধ না থাকে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে মোহাব্বতে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলা মুক্তাসার কল্লা মাসা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন। ভাইজানকে সাপোর্ট করবেন, আলেমদের ভালোবাসবেন, মোহাব্বত করবেন। যারা আলেমদের ভালোবাসে, পীরজাদাদের ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। আর যারা আলেমদের সঙ্গে গাদ্দারি করে, পীরজাদাদের সঙ্গে গাদ্দারি করে, এদের দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। আর একটা মেসেজ দিতে চাই, ফুরফুরা শরীফে 21, 22, 23 ইসালে সবে সকলে আপনারা যাবেন। এর ঐতিহ্য আলাদা, এর ঐতিহ্য আলাদা। ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামানকে আল্লাহ পাক এতটা মাকাম দিয়েছে, এতটা সম্মান দিয়েছে। ফুরফুরা শরীফে 21, 22, 23 ইসালে সব কোন এক সময়ে মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাক ফুরফুরা জমিনে গিয়েছিলেন। আমার নবী পাকের সঙ্গে মুজাদ্দিদে জামানের দিদার হয়ে গিয়েছিল। জোরে বলুন, আর একটু জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসাদা লিআকুলুল হাসানাতি কামা তাআকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে মোহাব্বত করে तमाम পৃথিবীর সমস্ত নোংরা জায়গা থেকে বাছাই করে জান্নাতের বাগানে বসিয়েছে। সেই রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া স্বরূপ মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এমন একটা নবী পাকের উম্মত হয়েছি, যে নবী পাকের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে দাবি করেছিলেন, আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান।
তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। আমরা না দোয়া চেয়ে আল্লাহ পাক ভালোবেসে আখিরি জামানার নবীর উম্মাত করে পাঠিয়েছেন। সেই নবী পাকের উপরে একটিবার দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত ভালোবাসেন, কত প্যার করেন, কত মোহাব্বত করেন, এটা ভাষায় বলা যাবে না। আমরা এমন একটা নবী পাকের উম্মাত হয়েছি, আমাদের সম্মান কতটা ভাষায় বলতে পারবো না। যে নবী পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আপনার জন্য কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি, কবরে আমাদের কথা ভুলবেন না, হাসরের ময়দানে আমাদের কথা ভুলবেন না। কি গো, আজকে নবীর উম্মাত বলে দাবি করছি, নবীকে আমরা প্রকৃত ভালোবাসি? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন তো, অ্যানসারটা অটোমেটিক বেরিয়ে যাবে। আপনার ভিতরে কতটা রাসূলুল্লাহ সুন্নাত আছে, কতটা রাসূলুল্লাহর আদর্শ আছে, আর কতটা ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতি আপনার অন্তর আছে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। চুল এমন কেটেছে, কোন ইহুদির বাচ্চারা ওইভাবে চুল কাটে না। লুঙ্গি এমন পরিয়েছে, আমার মনে হয় আমাদের কোন নেতা নেত্রী ওকে রাস্তা ঝাড় দেওয়ার পারমিশন দিয়েছে, আর এদিকে বলছে রসুল তোমার ভালোবাসে। গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহর দরবারে তওবা করেন, নবীকে ভালোবাসেন। নবী ছাড়া আমার আপনার রেহাই নেই বাবা। কি গো, মরে যেতে হবে না? হবে না? একটু কথা বলেন। আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন। আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থে দাফন করে দিলাম। দুদিন পরে আমার আপনার যেতে হবে না? হবে না? কিন্তু পৃথিবীতে বাঁচার জন্য, খাওয়ার জন্য, বিল্ডিং বালাখানা করার জন্য, গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না মেহনত করলাম। কবরে যেহেতু যেতেই হবে, সেখানে বাঁচার জন্য কতটা কি ইবাদত বন্দেগী করেছে। এই অবস্থায় যদি কবরে যায় রেহাই পাবো বলে মনে হয়? আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকে গুনাহগার। আল্লাহর রাসূল বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার। সে আপনার চাইতে আমার গুনাহ বেশি হতে পারে, আমার চেয়ে আপনার গুনাহ বেশি হতে পারে। নবীকে কতটা ভালোবাসলাম, যে নবীকে আল্লাহ পাক নিজেই কত ভালোবাসেন। ও জনেরা, যুবকের আঙা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, ও আমার মায়েরা, বোনেরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মূসা আলাইহিস সালামের একজন উম্মাত 200 বছর হায়াত পেয়েছিলেন। কতটি বছর হায়াত পেয়েছিলেন? ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এমন কোন অপরাধ নেই তার দ্বারাই কয়নি। গ্রামবাসীরা পরামর্শ করলো, এ যখন মারা যাবে এর লাশটাকে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে, ওই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। মানুষটা যেদিন মারা গেল, প্রতিবেশীরা ওই ব্যক্তির লাশটাকে কবরে না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসলো। যেদিন ফেললো তার 3 দিন পরে তারাই আবার দেখতে গেল, গিয়ে দেখলেন সেই ব্যক্তির শরীরে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাদ্য দূরের কথা, সেই ব্যক্তির শরীরে মশা মাছিতে স্পর্শ করলো না। জোরে বলুন। সেই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম
হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে। আল্লাহ পাক বললেন, ও আমার নবী মুসা, আমার এক বান্দা তোমার এক উম্মাত ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে এসছে বলো? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, চলে যাও চলে যাও, আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে যারা যা নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কারণে মাফ করলেন একটু আমাকে জানান, আমাকে একটু বলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দিয়েছিলাম। কোন এক সময়ে তোমার উম্মাত আমার বান্দা তাওরাত কিতাবটা পড়ছিল। তাওরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দেখেছিল। আমার বান্দারা থাকতে পেরে আমার হাবিবের নামের উপরে একবার মোহাব্বতের সঙ্গে দোসা খেয়েছিল, একবার ভালোবাসার সঙ্গে দরুদ পড়েছিল। ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক এতটা রাজি খুশি হয়ে গিয়েছি, আমি এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো নবী মুসা আলাইহিস সালামের উম্মত, আমার নবী পাকের নামের উপরে সম্মান করে চুমা খাওয়ার কারণে, দরুদ শরীফ পড়ার কারণে তার জীবনের গুনাহ যদি মাফ হতে পারে, আমরা সেই নবীর উম্মত। আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চললে, আমার নবী পাকের আদর্শ অনুযায়ী চললে আমাদের গুনাহ মাফ হবে না? হবে না? হুজুরের যেই মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলেরা সুন্নাত অনুযায়ী চলে তো নাকি? হ্যাঁ না, উদাউট বিড়ি খাওয়া মালেদের মতন চলে, ফ্রি ফায়ার খেলা মালেদের মতন চলে। মাদ্রাসার ছেলেদের চলাফেরা আলাদা, ওটা বসা। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, মাদ্রাসা ছেলেরা যখন রাস্তা থেকে চলাফেরা করে, ওই রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকতে পারে, ওই কবরস্থানের ভিতরে যদি কোনো কবরে ব্যক্তির আযাব হতে থাকে, ওই মাদ্রাসা ছেলের ওসিলায়, তাদের কোরআন পাকের ওসিলায় তারা যে পড়তে থাকে, এই পড়ার কারণে কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহান, আরেও জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম অটোমেটিক আমাদের কাছে আসেনি। কত মার খাওয়ার বিনিময়ে, কত ব্যথার বিনিময়ে আমার নবীকে কত মার খেতে হলো, আমার নবী পাকের গায়ের রক্ত মোবারক পানি করতে হলো, তার বিনিময় আজকের ইসলাম। এক তারিখে আল্লাহ নবী বললেন,
ও বাবা আবু বাকার, আমি রাসূলুল্লাহ যে আল্লাহ পাকের নবী, আমি রাসূলুল্লাহ যে আল্লাহ পাকের রাসূল, তুমি একটি বাঙার কাবা শরীফের ছাদের উপরে উঠে মক্কাবাসীদের কাছে মাইকিংটা করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের জবান মোবারক থেকে যখন এই কথাটা শুনলেন, হুজুর আমার কোন দিকে অপেক্ষা না করে কাবা শরীফের ছাদের উপরে উঠে গিয়ে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার নওজওয়ান যুবকেরা, ও মক্কা ছেলেরা বাচ্চারা, ও মক্কার মা বোনেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সেই নবী পাকের নূরের হাত দুখানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক যখন এই মাইকিংটা প্রচারটা করলেন, মক্কার টপ র্যাঙ্কের কাফেররা চতুর্দিকে বেরিয়ে আসলো, আবু বকর হুজুরকে গ্রেফতার করলেন। এমন মার মেরেছিলেন, হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু বকর হুজুরকে বাদ দিয়ে তারা আমার নবীকেও মারলো। বনি তামিম গোত্রের মানুষেরা আবু বকর হুজুরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেলেন। আবু বকর হুজুরের জননদুকিনী মা যখন শুনলেন, আর মোটে স্থির না থেকে পাগলিনীর মতন হয়ে ছুটলেন, গিয়ে আবু বকর হুজুরের সেবা শান্তি করতে লাগলেন। কিছুক্ষণ পরে আবু বকর হুজুরের হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে মা বলছে, বাবা আবু বকর, রুটিটা খেয়ে নাও, পানিটা পান করে নাও। ওই সময় আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও আমার জনম দুঃখিনী মা, আমি আবু বকর এখন রুটি খাবো না, পানি পান করবো না, যতক্ষণ না আমি আমার নবী পাকের চাঁদমুখ নূরানি চেহারা মোবারক না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর রুটি ও খাবো না, পানিও পান করবো না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন। কোন আবু বকর জানেন? যে আবু বকরের ব্যাপারে আল্লাহ পাক কতই খুশি, আল্লাহ রসুল কত খুশি। এক তারিখে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আমার যত উম্মাতি সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, মক্কার মানুষরা আমি রাসূলুল্লাহর পিছনে নানান ধরনের ষড়যন্ত্র করছে, আমি রাসূলুল্লাহকে দেখলে তারা কতল করে দেবে, আমি রাসূলুল্লাহকে দেখলে তারা শহীদ করে দেবে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কাতে আর থাকবো না, মদিনাতে চলে যাব। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। বাবা আবু বকর, কথাটা মনে রেখে দিও, কথাটা যেন ভুলে যেও না। এই কথাটা বলার 6 মাস পরে আল্লাহর রসুলের হিজরাত হলো। মক্কা টপ র্যাঙ্কের কাফেররা প্রায় 17টা গোত্র আমার নবী পাকের ঘরের চতুর্দিকে ঘেরাও করলো। আল্লাহ পাক সহ্য করতে না পেরে ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালামকে আমার নবী পাকের দরবারে হাজির করলেন। ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই মক্কা থেকে মদিনাতে চলে যান। আল্লাহ রসুল বললেন, কিভাবে যাব? তারা তো আমার ঘরের চতুর্দিকে ঘেরাও করেছে।
ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এক মস্ত বালু নিন, ওই বালুতে আল্লাহ পাকের কালাম ওয়াজআল্লা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগসাইনাকুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা পড়ে তাদের সামনে উড়িয়ে দেন। প্রত্যেকটা বালুর কণা কাফেরদের চোখেতে আল্লাহ পাক দিয়ে দেবে। আপনি তাদের সামনে থেকে হেঁটে হেঁটে যাবেন, তারা আপনাকে আর কেউ দেখতে পাবে না। আল্লাহ রসুল এক মস্ত বালু নিয়ে কোরআন পাকের আয়াত তেলাওয়াত করে তাদের সামনে উড়িয়ে দিয়ে আল্লাহ রসুল তাদের সামনে থেকে হেঁটে গেলেন। তারা আমার নবীকে আর দেখতে পেল না। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে হবে না? আল্লাহ নবী তাদের সামনে থেকে গুটি গুটি কদমে হেঁটে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা একবার যেই না আবু বকর বলে ডেকেছে, বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ঘরের দরওয়াজা খুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে তোমার ঘরের দরওয়াজায় আসবো। এই সংবাদটা কি করে জানলেন? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সংবাদ তো আপনি আমাকে বলেছিলেন। কবে বললাম বাবা? ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে, কথাটা ভুলে যেও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনটায় অপেক্ষা করে কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, এই না অপেক্ষা করে আমি আবু বকর সারা সারা রাত ধরে জেগে ঘরের দরওয়াজায় কানটা লাগিয়ে লাগিয়ে আমি আমার নবী পাকের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা আপনাদের বোঝাতে যাচ্ছি, ওয়াজ বোঝার জিনিস। নবীকে সাহাবীরা কতটা ভালোবেসেছিলেন, কতটা পিয়ার করেছিলেন, কতটা মোহাব্বত করেছিলেন। আমরা কোথায়? কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আমার নবী পাকের গারে সুরের সঙ্গী। যে আবু বকর সিদ্দিক হলো আমার নবী পাকের হিজরাতের সঙ্গী। শুধু তাই নয়, যারা মদিনা শরীফে গিয়েছে আমার নবী পাকের মাজার মুকাদ্দাসা জিয়ারত করেছে, তারা নিজে চোখে দেখে আসবে আমার নবী পাকের মাজারের পাশেই আবু বকর সিদ্দিক শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একেই তো বলে ভালোবাসা। আর আমাদের ঘরের মা বোনেরা, ভাইরা উদুম ভালোবাসাবাসি করে। 2 দিন ফোন করে, 3 দিনের মাথায় স্বামীর কথা বাদ দিয়ে, ছেলেপুলের কথা বাদ দিয়ে ওর ধরে হাত ধরে চলে যায়। আর ওই যন্ত্রে গিয়ে 1 সপ্তাহ 15 দিন থাকার পরে ফের ডিভোর্স হয়ে ফের স্বামীর কাছে চলে আসে। ওই সময় আচ্ছা কেলান কেলাতে হবে। নিজে জাহান্নামায় যাবে, বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে জাহান্নামায় চলে নিয়ে যাবে। এদের মওত কুত্তার হালে হবে। যদি প্রকৃত রসুলকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, এদের দ্বারা এই রকম কাজ হতো না। হতো? এক তারিখে আল্লাহ নবী বললেন,
ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যে আল্লাহ পাকের নবী, আমি রাসূলুল্লাহ যে আল্লাহ পাকের রাসূল। পৃথিবীর জমিনে যেমন তুমি আমার ছোটবেলার সঙ্গী, যেমন তুমি আমার মধ্য বয়সের সঙ্গী, যেমন তুমি আমার গারে সুরের সঙ্গী, যেমন তুমি আমার হিজরাতের সঙ্গী, আমি রাসূলুল্লাহ চাই, আমি রাসূলুল্লাহর ওফাতের পরে, ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসটা যেখানে হবে, আমি রাসূলুল্লাহ চাই তোমার মাজারটা যেন আমি রাসূলুল্লাহর মাজারের পাশেই যেন হয়। দুনিয়াতে যেমন তুমি আমার সাথে সাথে চলাফেরা করেছো, ইন্তেকালের পরে আমি তোমাকে পাশে নিয়ে ঘুমাতে চাই। আল্লাহ নবীর ওফাতের পরে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 1 তারিখ আবু বকর সিদ্দিক আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবী পাকের সাহাবীরা, আমি আবু বকর যখন মারা যাব, মরে যাব, আমি আবু বকরের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আমার লাশটাকে আল্লাহ নবীর মাজারের পাশে রেখে দিয়ে আল্লাহ নবীকে সালাম দেবে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, আপনার বন্ধুর লাশটাকে আপনার মাজারের পাশে রেখে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একবার ইজাজত দেন, আপনি একবার অনুমতি দেন, আপনি একবার পারমিশন দেন, তাহলে আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার মাজারের পাশে দাফনটা করে দিই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার ইজাজত দেন, অনুমতি দেন, পারমিশন দেন, তাহলে আবু বকর হুজুরের লাশটাকে আপনার মাজারের পাশেই দাফন করে দিই। আবু বকর সিদ্দিক নবী পাকের সাহাবীদের বলেছিলেন, ও আমার নবী পাকের সাহাবীরা, ও আমার ভাইরা, মনে রাখবেন আল্লাহর রাসূলের ওফাতের পরে আমি আবু বকরের দ্বারায় কোনো অপরাধ যদি হয়ে যায়, আল্লাহর রাসূল যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমি আবু বকরের লাশটাকে আল্লাহর রাসূলের মাজারের পাশেই দাফন না করে অন্য কোন জায়গাতে দাফন করে দেবে। নবী পাকের সাহাবীরা যখন অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে কোনো কথা আসে না, কোনো জবাব আসে না। সাহাবীরা অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, হায় হায় কি করি উপায়, আবু বকর সিদ্দিকের লাশটাকে আমরা কোথায় দাফন করব? কারণ হলো আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী। আবু বকর সিদ্দিক হলো আমার নবী পাকের গারে সুরের সঙ্গী। আবু বকর সিদ্দিকের লাশ মোবারকটা নিয়ে আমরা কোথায় দাফন করব, এই না কথা মনে করে সাহাবীরা অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। এমত অবস্থাতে আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার সাহাবীরা, তোমরা আর চিন্তিত হইও না, পেরেশান হয়ে যেও না, কারণ হলো আবু বকর সিদ্দিক যেমন আমার পৃথিবীর জমিনের সঙ্গী ছিল, আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর কবরের পাশে দাফন করে দিয়ে আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর মাজারের সঙ্গী বানিয়ে দাও। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা ঝিমিয়ে গেলে তো আমরা ঝিমিয়ে যাব। আপনাদের দোয়ার খাতিরে প্রতিদিন আল্লাহ পাক বাংলার বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। আমরা তো রাত জাগি ভাই, আপনারা একটা দিন তাতেই এত কষ্ট, আল্লাহর নামে ধ্বনি দেন না, শয়তানে পালিয়ে যাক। নারে তাকবীর, আওয়াজ হচ্ছে না, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাগের মতন গর্জন দিয়ে আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা
سيدنا الشفيع पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत मिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा খুব সুন্দর লাগছে জোরে জোরে পড়ো না বাবা সৈয়দিনা तौहीद का डंका आलम में बजवा दिया कमली औले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली औले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतईना कल कौसार फरमा दिया कमली औले ने दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरानो मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली औले ने बोलो ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा কি গো নবীকে ভালোবাসতে হবে না হবে না আচ্ছা কারা কারা নবীকে ভালোবাসি একবার হাত তুলবেন তাহলে নবীর সুন্নাত অনুযায়ী জীবনযাপন অতিবাহিত করতে হবে তো নাকি মরে যেতে হবে না হবে না আমি ওয়াজের প্রথমে বলেছি আমাদের ছেড়ে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তারা কবরস্থ হয়ে গিয়েছে দুদিন পরে আমি আপনি কবরে যাব পৃথিবীতে বাঁচার জন্য খাওয়ার জন্য বিল্ডিং বালাখানা করার জন্য গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না মেহনত করলাম যেহেতু কবর নামক জগতে আমরা যাব সেখানে বাঁচার জন্য কতটা কি ইবাদত বন্দেগী করেছে এই অবস্থায় যদি কবরে যায় কবর আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে তো নাকি ও জনেরা যুবকের আঙা ও আমার নবী পাকের আদরে এর উম্মাত উম্মাতিরা ও আমার মোশাটের এলাকাবাসীরা আঙা আমি আপনি যেদিন মারা যাব মরে যাব আমার আপনার ইন্তেকালের কবর আত্মীয় স্বজনেদের কানেতে চলে যাবে মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে খবরটা চলে যাবে মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে মাইকিং করবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে অমুকের জানাজার নামাজ অমুক সময়ে অনুষ্ঠিত হবে আমাদের এলাকায় কেউ মারা গেলে মাইকিং করে আপনাদের এদিকে করে না আমার আপনার ইন্তেকালের খবর শুনে আত্মীয় স্বজনেরা কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে চলে আসবে মা কাঁদবে বোন কাঁদবে ভাই কাঁদবে আত্মীয় স্বজনেরা কাঁদতে থাকবে যতই কান্না করুক না কেন আমি আপনি তাদের কথার জবাব দিতে পারবো না কেউ কেউ এসে বলবে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও আমার আপনার লাশটাকে গরম পানি করে ফুল গাছের পাতা নিয়ে আমার আপনার সকলের জানাজা যাওয়ার আগে আমার আপনার লাশটাকে গোসল দিয়ে দেবে না দেবেন কিছু কিছু ব্যক্তি এসে বলবে
দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে জানাজার ময়দানের দিকে নিয়ে চলো। আমার আপনার লাশটাকে জানাজার ময়দানের দিকে নিয়ে চলে যাবে। আমার আপনার রিলেটিভ কোনো হাফেজ মাওলানা কিংবা মসজিদের ইমাম সাহেব আমার আপনার জানাজার নামাজটা আদায় করবে। জানাজার নামাজটা আদায় করে খাটিয়া করে লাশটাকে কবরের দিকে নিয়ে যাবে না, যাবে না? আমার আপনার লাশটাকে সকলে কবরের ভিতরে রেখে দিয়ে, সকলে লাশটাকে কবরের ভিতরে রেখে দিয়ে বিসমিল্লাহকে ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার লাশটাকে রেখে দিয়ে উঠে এসে সকলে যখন তিন মোটা মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওকরা বলে সকলে যখন তিন মোটা মাটি দিয়ে কক্ষের দিকে চলে আসবে, বাড়ির দিকে চলে আসবে, আমার আপনার কবরের ভিতরে আল্লাহ পাকের মুনকার নাকির সওয়ালের জবাবের ফেরেশতা এসে হাজির হবে। কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে, ভাইটাল প্রশ্ন দুটো। মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ পাকের মাহবুব বান্দা হলে ওই ব্যক্তিটা বলবে রব্বি আল্লাহ। নবীর আশিক উম্মত হলে ওই ব্যক্তিটা বলবে, আমার নবীকে দেখিয়ে দিয়ে ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধরো নাকি? যদি নবীর আশিক উম্মত হয় ওই ব্যক্তিটা বলবে হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা। জোরে বলুন। যারা লুঙ্গি নিচে পর্যন্ত পরে, তের নাম চুল কাটে, ফ্রি ফায়ার খেলা মালগুলো নবীকে চিনতে পারবে? চোখ বুলু হয়ে যাবে, তো চোখ লাল হয়ে যাবে, ফেরেশতারা উদুম চালাবে, কবরে রেহাই পাবে? আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয় ওই ব্যক্তিটা কবরের ভিতরে যখন ফারিস্তারা জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা বলুন তো মান রব্বুকা, তোমার রবকে? ওই ব্যক্তিটা বলবে হাইহাতা লা আদরি, আমি জানি না। আমার নবীকে দেখিয়ে দিয়ে বলবে ও আল্লাহর বান্দা বলুন তো দেখি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? ওই ব্যক্তি যদি আমার নবী পাকের নাফরমান উম্মত হয়ে থাকে ওই ব্যক্তিটা বলবে হাইহাতা লা আদরি, আমি জানি না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার কবরের ভিতরে আমার আযাবে জাহান্নামের দরওয়াজা খুলে দাও। ওই ব্যক্তির কবরে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। পাকামি মারার স্বাদ জনমের মতন মিটে যাবে। কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন। 15 পর্যন্ত হুজুর বলে দিয়েছেন। মুক্তাসার করব, কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন। শুধু আমরা সাধারণ মানুষ নাফসি করব না, গরু ছাগলরা নাফসি করবে। ছোট গরু কে বড় গরু দুনিয়াতে ঘুঁতিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছোট গরুটাকে বড় করবে, তার সিং বড় করে দেবে, ওই বড় গরুকে গুতিয়ে বারবার করে নেবে। যদি ছোট গরুকে দিয়ে বড় গরু গুতিয়ে বারবার করে নেয়, আপনার রেহাই পাবো? কি গো, রেহাই পাবো? ও জনেরা, যুবকের ও আমার নবী পাকের আদরে এর উম্মাত উম্মাতিরা, কাল কিয়ামতের ময়দানে, মাসারের ময়দানে আমাদের মাথা আর কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীরা
পিপাসার কারণে ছটফট করতে থাকবে, সমস্ত মানুষেরা নাফসি নাফসি করতে থাকবে, শুধু সাধারণ মানুষেরা নাফসি নাফসি করবে না। আল্লাহ পাকের নবী আলাইহিমুস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে। নবী আলাইহিস সালাম গণেরা নাফসি নাফসি করবে। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে। ওয়া ইয়াকুলুনা আদামা শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়া ইয়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়া ইয়াকুলুনা মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়া ইয়াকুলুনা ঈসা রূহুল্লাহ يوم القيامة يا ربي نفسي نفسي. ويقولون عيسى روح الله يوم القيامة يا ربي نفسي نفسي. ويقولون محمد رسول الله يوم القيامة يا حبل أمتي يا حبل أمتي يا حبل أمتي. সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা কিয়ামতের ময়দানে নিজেদের জন্য নাফসি নাফসি করবে, কিন্তু না না, আমার আপনার নবী, দয়া নবী, মায়া নবী কিয়ামতের ময়দানে নিজের জন্য নাফসি নাফসি করবে না। কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা নিজেদের জন্য আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে, কিন্তু না না, আমার আপনার নবীকে আল্লাহ পাক এতটা মাকাম দিয়েছে, আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা ভালোবাসে, এতটা পিয়ার করে। আল্লাহ নবী আমাদেরকে এত ভালোবাসে, পিয়ার করে। আমার আপনার জন্য আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর। কারো জবান যেন বন্ধ না থাকে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে মোহাব্বতে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলা মুক্তাসার করলাম মাসা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন, ভাইজানকে সাপোর্ট করবেন, আলেমদের ভালোবাসবেন, মোহাব্বত করবেন। যারা আলেমদের ভালোবাসে, পীরজাদাদের ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। আর যারা আলেমদের সঙ্গে গাদ্দারি করে, পীরজাদাদের সঙ্গে গাদ্দারি করে, এদের দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। আর একটা মেসেজ দিতে চাই, ফুরফুরা শরীফে 21, 22, 23 ইসালে সবে সকলে আপনারা যাবেন। এর ঐতিহ্য আলাদা, এর ঐতিহ্য আলাদা। সময় নেই, তবু সামান্য একটা কথা বলি। ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামানকে আল্লাহ পাক এতটা মাকাম দিয়েছে, এতটা সম্মান দিয়েছে। ফুরফুরা শরীফের 21, 22, 23 সালে সওয়াব কোন এক সময়ে মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাক ফুরফুরা জমিনে গিয়েছিলেন। আমার নবী পাকের সঙ্গে মুজাদ্দিদে জামানের দিদার হয়ে গিয়েছিল। জোরে বলুন, আর একটু জোরে বলেন। মুক্তাসার করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।